যারা একটু পেছনের দিকে আছেন তারা একটু সামনের দিকে চলে আসবেন এবং সেটেল হয়ে যাবেন। আজকে আমরা দুর্দান্ত একটা প্রোগ্রাম শুরু করতে চলেছি। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবার কাছে আশা করি একটা স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোনটিকে সাইলেন্ট মুড অথবা ডোন্ট ডিস্টার্ব মুডে রাখুন অল্প কিছু সময়ের জন্য, যাতে আপনারা ওপেন মাইন্ডে এবং ওপেন হার্টে বিষয়টাকে শুনতে পারেন এবং বুঝতে পারেন। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আজকে অপরচুনিটিটা শেয়ার করা হবে, তো সেটা সম্বন্ধে একটু বলবো। বিশ্বের মধ্যে একটা তোলপাড় জগিয়ে দিয়েছে এবং এই বিশ্বের একটা দারুণ অপরচুনিটি। অনেক মানুষের রোজগারের পথ এনে দিয়েছে, অনেকের ফ্রিডম এনে দিয়েছে, অনেকের লাইফটাকে একবারে সেই ছোটবেলাকার মানুষের মতো ফিরিয়ে আনছে। তো এরকম একটা অপরচুনিটি নিয়ে শেয়ার করার জন্য আমি যে মানুষকে আজকে এখানে উপস্থিত মানে ডাকবো, তার সম্বন্ধে একটু আপনাদের সামনে তুলে ধরি। উনি পেশায় টিচারশিপ করেন, বাট নেশায় এই বিজনেসটি করেন। উনার বাড়ি অ্যাকচুয়ালি বেলদাতে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শিক্ষকতার সঙ্গে জড়িত, কিন্তু বিজনেসটাকে খুব সিরিয়াসলি বিট করতে হতে আজকে একজন সাকসেসফুল পার্সনের বিজনেসে উনারা প্লাটিনাম। তো আসুন উনাদের মুখ থেকে আমরা কিছু বিজনেস সম্বন্ধে শুনি। তো আপনাদের সহযোগিতায় আমি স্টেজে রাখছি, প্লিজ হেল্প মি ওয়েলকাম অন স্টেজ মিস্টার অলোকেশ কোরিয়ান। তো থ্যাংক ইউ রাজেশ। সজ্জন একটা দুর্দান্ত ইনভাইট করলো, তো খুব সুন্দর করে বলে গেছে যে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা অপরচুনিটি নিয়ে আজকে কথা বলবো। আমি অলোকেশ পিডিরি। তো আজকে এই অপরচুনিটি বেশ খুব কম সময়ের মধ্যে আমি বলার চেষ্টা করছি, কারণ এটা একটা বিশাল বড় একটা বিষয়, তো অত সময় নেব না। তো সত্যিকার আপনারা পাশে যে মোবাইলগুলো আছে, বিশেষ করে এটা আমাদের সত্যি খুব ডিস্টার্ব করে, একটু সাইলেন্ট মোডে আমরা করে নিই, তাহলে আমাদের প্ল্যানটা শুনতে বা বুঝতে সুবিধে হবে। বারবার মোবাইলে ফোন এলে ডিস্টার্ব হবে। তো দেখুন, আমরা যখন কোনো নতুন কিছু প্রত্যেকে আমরা কোনো না কিছু কাজের সঙ্গে আমরা যুক্ত আছি, কেন আমাদের প্রত্যেকেরই একটা ইনকাম দরকার। মানুষ জন্মেছি, আমরা প্রত্যেকের একটা খরচ রয়েছে, এবং সেই খরচ যেহেতু আছে সেই জন্য আমাদের একটা ইনকাম করতে হবে। এই জন্য পড়াশোনা শেষ করে আমরা সবসময় চাকরির খোঁজ করি, কিন্তু চাকরি বাকরির অবস্থা বর্তমান দিনে কেমন সেটা আপনারা এখানে প্রত্যেকেই জানেন, আমি সে বিষয়ে ডিটেল যাচ্ছি না। কিন্তু আমি যেটা নিয়ে বেশি করে আজকে কথা বলবো, যে আমাদের একটা সেকেন্ডারি ইনকাম দরকার আছে কি না। দেখুন, যদি ওই জায়গাটা আমরা ক্লিয়ার না হই, তাহলে কিন্তু আজকে যে অপরচুনিটি এটা সোনা বেকার, সময় নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। কারণ আমাদের প্রত্যেকের ইনকাম আসে রেট ইনটু টাইম, অর্থাৎ এই যোগ্যতা এবং টাইম দিলে পর আমাদের কিন্তু ইনকামটা আসে। এবং এইখানে একটা মজার বিষয় হলো যে এই যোগ্যতা হচ্ছে লিমিটেড, আর আমাদের প্রত্যেকে যে যেই করি না কেন, সে জবার হোক, মেবি দোকান হোক, বা কোনো ডাক্তার যদি থাকেন তিনি হয়তো কোনো চেম্বার করছেন, যাই হোক না কেন, যেভাবেই আপনি ইনকাম করুন না কেন, সেটা কিন্তু লিমিটেড। ফলত লিমিটেড ইনকাম দিয়ে বর্তমান দিনে যে পরিমাণ খরচা যেভাবে বেড়ে চলেছে, সেটাকে সামাল দেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরা এটা কিন্তু প্রত্যেকেই বুঝে ফেলেছি, এবং সেই জন্য আমরা প্রত্যেকে একটা সেকেন্ডারি সোর্স খুঁজছি, যেটা আমার পেশার পাশাপাশি করতে পারলে হয়তো ভালো হতো। যদিও হয়তো আজকে এখানে পুরনো তারা হয়তো জানেন, কিন্তু নতুনদের কাছে কিন্তু এ বিষয়ে কোনো দিশা নেই। এবারে এই ফর্মুলাতে, এই ইনকাম যে রেট ইনটু টাইম, এই ফর্মুলাতে ম্যাক্সিমাম লোক কিন্তু ইনকাম করে, মানে পৃথিবীর 95% লোক এই ফর্মুলাতে ইনকাম করে। এবং এই ফর্মুলার সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, একটা হচ্ছে লিমিটেড ইনকাম বা লিনিয়ার ইনকাম, আর 2 নম্বর হচ্ছে ইনসিকিউরিটি।
ইনসিকিউরিটি মানে মানে কি ব্যাপারটা, যে আমার যোগ্যতা আছে, আমি ইনকাম করতে পারছি, কালকে আমি যদি আমার কাজের যোগ্যতা হারাই তাহলে কিন্তু আমার ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আমি যদি কালকে কাজে যেতে না পারি তাহলে কিন্তু আমার ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন সময় ছাঁটাই হয়ে যাচ্ছে, অনেক কারণে আমাদের জব চলে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, আমাদের ইনকাম কিন্তু জিরো হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা দেখুন বাড়িতে আমরা সবসময় কিন্তু যে কোনো বিষয় একটা সেকেন্ডারি একটা সোর্স কিন্তু বানিয়ে রাখি। যেরকম ধরুন আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, তো সেই জায়গায় চিন্তা করুন একটা কিন্তু আমাদের সিলিন্ডার নেই, আমরা কিন্তু সেই জায়গায় দুটো রেখেছি, তাই না? ঘরে রুম আপনারা হাজব্যান্ড দুজন হলে একটা রুম নেই, কিন্তু দেখবেন সেক্ষেত্রে বেশি আছে। সব জায়গায় দেখবেন গাড়িরও দেখবেন বড় 4 চাকা, দেখবেন তার একটা এক্সট্রা চাকা আছে। তো সেই জায়গায় দেখুন যে আমরা প্রত্যেকটা জায়গায় একটা ব্যাকআপ রেখেছি, তাই না? বাড়িতে দেখবেন কারেন্ট চলে যাওয়ার পরে কারো ঘরে ইনভার্টার আছে, কেউ জেনারেটরের ব্যবস্থা আছে, কারো ঘরে সৌরশক্তি আছে, এটসেট্রা। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায়, আবার মোবাইলের ক্ষেত্রে আমাদের পাওয়ার ব্যাংক এক্সট্রা করে আছে। তাহলে সব জায়গায় আমরা কিন্তু এক্সট্রা একটা ব্যাকআপ কিন্তু রেখেছি। তাহলে আমরা যে ইনকামটা যে করছি, সেই ইনকামটা আমরা একটা পদ্ধতিতে করছি, তার কিন্তু কোনো ব্যাকআপ আমরা রাখিনি। আজকে আমরা যে পরিশ্রমটা করতে পারছি তার জন্য ইনকাম করতে পারছি, খুব ভালো কথা, বাট কালকে আমার দ্বারা সেই ইনকামটা যে সম্ভব হবে তার গ্যারান্টি কে দেবে? কিন্তু দেখুন ফ্রেন্ডস, আমাদের যে খরচটা, সেই খরচটা কিন্তু চলতে থাকবে। এই করোনা কালে অনেকেরই ইনকাম বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেই খরচকে কিন্তু আটকানো যায়নি, ঠিক আছে? তো আমরা এইটুকু অত্যন্ত বুঝতে পেরেছি যে আমাদের একটা সেকেন্ডারি ইনকাম দরকার আছে, এবং সেটা এরকম হলে আরো খুব ভালো হয়, যদি আমি পারফর্ম না করতে পারলেও যেন আমার ইনকাম আসে। মানে এইরকম ব্যাপারটা, ধরুন যদি আমার 100টা সোর্স থেকে 100 টাকা আসে আর একটা সোর্স থেকে 100 টাকা আসে, তাহলে কোনটা বেশি শীত? অবশ্যই ওপরেরটা। 100টা সোর্স আমার 2-4টা 5টা সোর্স যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আমার 90-95 টাকা আসবে, ঠিক আছে? আমরা আজকে নিজেদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে যদি আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও ইনকাম করি ফ্রেন্ডস, এটা কিন্তু হাই রিস্ক। কেন? এটা যে কোনো সময় শূন্য হয়ে যেতে পারে। আপনাদের প্রত্যেকেরই এরকম একটা অভিজ্ঞতা আছে। এবং আজকে দিন আবার আরেকটা বড় সমস্যা হচ্ছে, বিশেষ করে কোম্পানি জবগুলোতে, গভর্নমেন্ট জব তো নেই, বাদ দেন, আস্তে আস্তে কমেই আসছে। সেখানে দেখবেন বসকে আপনি খুশি করতেই ব্যস্ত থাকছি আমরা। কারণটা কি হচ্ছে, বসকে না খুশি করলে হবে না, আমার কোথায় ট্রান্সফার করে দেবে, আমার খরচা আরো বেড়ে যাবে, বা আমার হয়তো চাকরিও চলে যেতে পারে, ঠিক আছে, কোনো কারণে। সেই জন্য আমরা বসকেও কিন্তু খুশি করছি। খুশি করতে গিয়ে আমাদের কি হচ্ছে, দিনে আমরা হয়তো 7টায় বেরাচ্ছি, আবার হয়তো রাত 10টায় আমরা ঘরে ঢুকছি। এরকম একটা তথ্য সেদিন পড়েছিলাম একটা ফেসবুকে, যে বলছে যে আমরা জীবনের যে মূল্যবান সময়টা, সেইটা আমরা কিন্তু কাটিয়ে দিচ্ছি বেশিরভাগ বসের সাথে। আবার দিনের যে মানে চাকরি করে কাটাচ্ছি, ফ্যামিলিতে কাটাতে পারছি না, আবার দিনের যে মূল্যবান সময়টা, সেই সময়টাও আমরা অফিসে কাটাচ্ছি। ফলত দেখা যাচ্ছে যে আমাদের যে বাড়ি করলাম বড় করে, বা যাই হোক না কেন, বাড়ির যে এত এনভায়রনমেন্ট এটসেট্রা, বাচ্চা মিসেসের সঙ্গে আমরা কিন্তু সময় কাটাতে পারছি না। দেখা যাচ্ছে সময় আমরা বেশিরভাগই অফিসে বসের সাথে আমরা কাটাচ্ছি। ফলত এবং যখন আমরা ফ্রি হচ্ছি, তখন আমাদের আর কোনো মানে তখন আর অতটা ফ্যামিলিতে আমাদের তখন আর অতটা প্রয়োজন থাকছে না, ঠিক আছে? মূল্যবান মূল সময়টা তো আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছি না। তো সেই যে কিছু আমাদের কাছে শুধু আমি বলবো যে ইনকাম না, সেখানে দেখা যাবে যে টাইমেরও একটা ক্রাইসিস আছে, টাইমও কিন্তু শর্ট, তাই না? কেন আমাদের এবং প্রাইমারি ইনকাম করতে গিয়ে যদি আমরা আমাদের প্রাইমারি ইনকামটাই মানে করতে গিয়ে যদি আমাদের মূল পুরো সময়টাই চলে যায়, তাহলে কি করা হবে? ছোটবেলা থেকে আমরা কি হয়,
দেখবেন নানা রকম আমরা কিন্তু স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নে আমার বিভোর থাকি। আর স্বপ্নগুলো আছে বলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারছি। ধরে গাড়ি বাড়ি বিভিন্ন রকম ভাবে আমাদের স্বপ্ন থাকে। কোথাও কেউ আমরা বিভিন্ন কোনো অনুষ্ঠান বা ভালো গিফট করতে পারবো, কেউ চ্যারিটি করতে পারবো, কেউ তো গাড়ি চেঞ্জ করতে চায়, কেউ বাড়ি চেঞ্জ করতে চায়, নানা রকম ড্রিম থাকে। কেউ দেশ বিদেশে ঘুরতে চায়, সেই ড্রিম কি ফুলফিল করবো তার আগে তো আমার যে দিন আনা দিন খাওয়া মানে ব্যাপারটা, ওই যে রুটি কাপড়া মাকান এইটা করতেই তো তাতে আবার লোন হয়ে যাচ্ছে, ম্যাক্সিমামটাই কেটে নিচ্ছে ইনকামের সিকিউরিটি তো মারুন বলে। তাহলে প্রাইমারি ইনকাম থেকে আমরা কতটুকু সেভিংস করতে পারি? 10 থেকে 20, কারো কারো হয়তো 10 to 20%, কারো কারো আবার হয়তো সেই জায়গায় লোন, হ্যাঁ না, হিউজ লোনের বোঝা। তাহলে এইখানে একটা জিনিস আমাদের আজকে চিন্তা করতে হবে যে আমাদের ইনকাম হচ্ছে লিমিটেড, যেখান থেকে আমি আমার প্রাথমিক জীবনের যে যাপনটা সেটাই আমরা ঠিকঠাক করে করতে পারছি না। 2 নম্বর হচ্ছে আমাদের হাতে টাইম নেই। তাহলে আমরা ছোট থেকে যেসব ড্রিমগুলো দেখছি সেগুলোকে আমরা ফুলফিল করব কিভাবে? কিন্তু ফ্রেন্ডস, তাহলে আমার আরেকটা হচ্ছে সিকিউরিটি। আমাদের ইনকাম সিকিউরিটি, প্রথমে বললাম আমাদের ইনকাম সিকিউরিটি আমরা প্রত্যেকেই চাই, কারণ প্রত্যেকে আমরা যোগ্যতা এবং টাইম দিয়ে ইনকামটা করি। তাহলে ইনকাম সিকিউরিটিটা আমরা, সেটাও তো আমাদের জব থেকে তো কোনো রাস্তা নেই, কিন্তু প্রত্যেকে আমরা ইনকাম, মানি, টাইম এবং সিকিউরিটি আমরা প্রত্যেকে কিন্তু চাই। এখন ঘটনা হচ্ছে আমাদের দিনে তো 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে দেখবেন আমরা, এটা মনে হতে পারে যে আমরা এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, সেই জায়গায় আমরা বর্তমান যে ইনকামটা করছি সেটা আমরা যখন পারফর্ম করছি ইনকাম হচ্ছে, পারফর্ম না করলে ইনকাম হচ্ছে না। তারপরে আবার আমাদের হাতে কি আর অপশন আছে যে এক্ষেত্রে সেই কাজটা করলে একটা সিকিউর ইনকাম আসবে? দেখুন, যদি আমরা একটু আমাদের প্রত্যেকের হাতে 24 ঘন্টা, 8 ঘন্টা যদি ঘুমাই, 8 ঘন্টা যদি জবে দিই, আর 4 ঘন্টা যদি পার্সোনাল লাইফ কাটাই, তাহলে দেখবেন 20 ঘন্টা আপনার চলে যাচ্ছে। এক্সট্রা 3 থেকে 4 ঘন্টা পার ডে আমাদের কিন্তু এক্সট্রা থাকে, প্রত্যেকের হাতে থাকে। সেটা আমরা বিভিন্ন ভাবে আমরা অফিসে এক্সট্রা ভাবে কাটাই, খালি খালি কোথাও টাইম ওয়েস্ট করি, আত্মীয় স্বজনের বাড়ি গল্প করে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ভাবে আমরা কিন্তু সেই টাইমটাই কিন্তু আমরা নষ্ট করে দিই। সেই 3-4 ঘন্টা টাইম যদি আমরা প্রত্যেকে ম্যানেজ করতে চাই, অফিসেও আমরা অফিসটাকেও যদি ম্যানেজ করতে চাই, স্কুল কলেজ যাই হোক না কেন, 3-4 ঘন্টা টাইম কিন্তু পার ডে আসবেই, বেরোবেই। এবং সেই টাইমটাকে যদি আমরা একটু প্ল্যানিং করে সেরকম কোনো প্ল্যাটফর্ম যদি আমরা সুযোগ পাই এবং যদি কাজে লাগে, তাহলে কিন্তু আজকে আমাদের যে স্বপ্নগুলো অধরা রয়ে গেছে, এবং এই যে মানির পাশাপাশি শুধু টাইমটাকে আমরা চাই না, টাইমটাকে, সেই টাইমটা এনজয় করার জন্য আমরা টাকা চাই এবং ইনকামের একটা সিকিউরিটি চাই, তাহলে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে। এই 4 ঘন্টাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা ইনকাম, সিকিউর ইনকামে যেতে পারি বা মানি টাইম সিকিউরিটির এই প্যাকেজে যেতে পারি, সেটা আজকে আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। আমরা প্রথমে আমি বলেছিলাম যে আমরা যে যে কিনি আমরা প্রত্যেকেই খরচা করি। এই একটা ইনকাম অপরচুনিটি, যেটা আপনার কাজ করতে গেলে আলাদা করে কোনো নতুন কাজ আপনাকে করতে হবে না, কোনো কঠিন কাজ এখানে কিন্তু করতে হবে না। নতুন কাজ, কঠিন কাজ করতে হবে না, এটা একটা প্রথম প্লাস পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে বিশাল কিছু ডিগ্রি, বিশাল কিছু মানি ইনভেস্টমেন্ট, জায়গা, পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো পুলিশ এটসেট্রা এইসব কিছু লাগবে না। একটা সিম্পল একটা বিজনেস। কিভাবে দেখুন, আমরা যে ইনকামটা করি, আমি প্রথমে বলেছিলাম যে আমরা খরচা করি এবং কিছু সেভিংস করি, সেভিংসের পরিমাণটা যত সামান্য। এই যে খরচাটা করি আমরা, এই খরচার জন্য কিন্তু আমরা ইনকাম করি। আমি প্রথমে বলেছিলাম এই নিত্য প্রয়োজনীয় যে খরচাটা আমরা করি, বিভিন্ন যে প্রোডাক্ট, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত, এই ধরনের খরচগুলোকে যদি আমি একটু ভিন্ন ওয়েতে করি, অন্য রাস্তায় করি, তাহলে কিন্তু আমার একটা সিম্পল একটা বিজনেস শুরু হবে এবং যেখান থেকে মানি টাইম সিকিউরিটি শুরু হবে। এইরকম একটা ব্যবসা করতে গেলে আপনাকে আপনার ওয়েস্টেজ যে টাইম, আপনার যে এক্সট্রা টাইমটাকে কাজে লাগাতে যদি সত্যি আপনি চান, তাহলে
একটা প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ডের একটা বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, এমএ কর্পোরেশন। এই কর্পোরেশন হচ্ছে আপনার ওয়েস্টেজ টাইমটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার জীবনের যে ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলোকে ফুলফিল করবেন। স্বপ্ন সবসময় আপনার গাড়ি বাড়ি হবে এরকমটা নয়, কিন্তু স্বপ্ন আপনার টাইম হতে পারে। স্বপ্ন আপনার যে আমি ইনকামটা অনেক করি কিন্তু আমার সিকিউরিটি নেই। এই মুহূর্তে যে পরিমাণ আমি লাইফস্টাইলটাকে নিয়ে গেছি, ছেলে মেয়েকে যে পরিমাণ পড়াশোনা আমি ঢুকিয়ে দিয়েছি, এখন দুম করে যদি একটা কিছু অঘটন ঘটে যায় তাহলে আমাকে পুরো পথে বসে যেতে হবে, রাস্তায় চলে যেতে হবে। ব্যাপারটা এইরকম। সেই জায়গায় থেকে মানে এই জায়গাটা কিন্তু আজকে আমাদের ভাবিয়ে তুলছে। তো এইরকম একটা প্ল্যাটফর্ম আছে এমএ প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকেই জানেন। এই প্ল্যাটফর্ম বলার আগে আমি একটু কোম্পানিটার সম্বন্ধে বলি। ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট, ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি, এবং এটা 1959 সাল থেকে একটা বড় ক্রাইটেরিয়া 100+ দেশে 450 প্রোডাক্ট নিয়ে কাজ করছে। মানে এটা একটা দেখুন 59 সাল থেকে মানে প্রায় হয়ে গেল প্রায় 66 বছর, প্রায় 66 বছর হয়ে গেল, এবং 100-র বেশি দেশে 450 প্রোডাক্ট নিয়ে কাজ করছে। প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আনপ্যারালাল প্রোডাক্ট। এইরকম এত কোয়ালিটির প্রোডাক্ট মানে আপনারা প্রত্যেকে এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যারা ইউজ করেছেন তারা জানেন, যারা ইউজ করেননি করলেও বুঝতে পারবেন যে এর প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না। প্রোডাক্ট কোয়ালিটির কারণেই কিন্তু এরা কিন্তু 100-র বেশি দেশে এত বছর ধরে টিকে আছে। এর মাঝে কিন্তু বহু কোম্পানি এসছে এবং চলেও গেছে যারা প্রোডাক্টের কোয়ালিটিটাকে ধরে রাখতে পারেন। এবং এদের কি হচ্ছে সব পেটেন্টেড প্রোডাক্ট, প্রায় 850+ পেটেন্ট রয়েছে। এই পেটেন্ট গুলো কি হচ্ছে একটা মৌলিক একটা আবিষ্কার যেটা কেউ পৃথিবীতে কেউ কপি করতে পারবেন, অদ্বিতীয় প্রোডাক্ট। এবং এখানে আর কি রয়েছে, এদের প্রচুর সায়েন্টিস্ট রয়েছে ল্যাবরেটরি, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এদের টাই আপ রয়েছে, বিভিন্ন গবেষকদের থিসিস নিয়ে এদের কাজ চলছে কিভাবে প্রোডাক্টকে আরো উন্নত মানের মানুষের জন্য আরো ভালো করা যায়। এদের লভ্যাংশের অনেক প্রায় 20-25% এরা প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপমেন্টে এরা খরচা করছে, যার কারণে দেখবেন আমাদের প্রোডাক্ট সবসময় কয়েক মাস অন্তর অন্তর আরো আপগ্রেড ভার্সন বেরিয়ে যাচ্ছে, তাই না? আমরা সবসময় একটা আপগ্রেড ভার্সন চাই না, মোবাইল কিনতে গেলে বা কোনো ল্যাপটপ কোনো কিছু কিনতে গেলে বাইক গাড়ি আপডেট কি আছে দেখা, আপডেট ভার্সন। তো সেই রকম আপডেট ভার্সন কিন্তু এরা তার জন্য কিন্তু এরা এদের গবেষণায় কিন্তু নিয়ে যেত। আপনি ভারতের হিস্ট্রি দেখুন, 1998 সালে ইন্ডিয়াতে কিন্তু স্টার্ট আপ করেছিল 5th মে বিজনেসটি, নাই করে 25 বছর পেরিয়ে এখানে কিন্তু 26-27 বছর চলছে। ভারতে প্রায় 140 খানা প্রোডাক্ট, 140-42 খানা প্রোডাক্ট, হ্যাঁ। এবং বুঝতে পারছেন যে ভারতের মতো দেশে আপনি চিন্তা করুন এই 27 বছরে কত কিছু এলো আর গেল, কিন্তু তার একদম সুন্দর একটা গ্রোথ রেট নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। এবং এখানে যে প্রোডাক্ট গুলো আছে জাস্ট 4টা ক্যাটাগরি প্রোডাক্ট আছে। মানে আপনার যদি পার্সোনাল কেয়ার বলেন, পার্সোনাল গ্রুমিং এর জন্য এখানে প্রচুর প্রোডাক্ট আছে, দেখতে পাচ্ছেন একদম ওরাল কেয়ার থেকে শুরু করে, দাঁতের সুরক্ষা থেকে শুরু করে, আপনার হেয়ার কেয়ার থেকে শুরু করে বডি কেয়ার, টোটাল প্রোডাক্ট এখানে আছে। আর যদি আপনি হোম কেয়ার বলেন, হোম কেয়ারের জন্য দারুণ দারুণ প্রোডাক্ট আছে, বাড়ি মোছা, ধোয়া, কাপড় কাচা, বাসন ধোয়া, এভরিথিং, ডিসইনফেক্টিভ ক্লিনার, বাথরুম পরিষ্কার করা, মেঝে পরিষ্কার করা, সব রকমের প্রোডাক্ট কিন্তু হোম কেয়ার প্রোডাক্টের মধ্যে রয়েছে। আর প্রোডাক্ট রয়েছে কি যেটা আপনার স্কিন নিউট্রিশন, মানে স্কিনের পরিচর্যা এখন প্রত্যেকেই আমরা করতে চাই, করিও। একটা সময় হয়তো এখানে অনেকেই আছেন যারা একটু নিজেদের ছোটবেলার কথাগুলো মনে করলে দেখবেন যে ফেস ওয়াশ আমাদের লাগতো না, ফেস ওয়াশ কি জিনিস জানতাম না, বিশেষ ছেলেদের বলছি, আমি জানি না মেয়েদের ব্যাপারটা। তো ফেস ওয়াশ কি জানতাম না, আমাদের সময় যেটা ছিল যে ওই চাকুলিয়া সাবান আর হয়তো খুব বড় একটা অন্য কিছু মুখে মাখা, মাথায় দেওয়া একই। কিন্তু এখন আমি বিশ্বাস নিয়ে বলতে পারি যে যেটা আপনি গায়ে মাখেন সেটা মুখে দেন না, মাথার জন্য তো শ্যাম্পু আলাদা, কন্ডিশনার, মাস্ক, স্যানিটাইজার, নানা রকম চর্চা থাকে। তো কেউ আবার চুল ধরে রাখার জন্য আলাদা করে ট্রিটমেন্ট করেন, হ্যাঁ, পার্লারে গিয়ে এটসেট্রা। এই ধরনের নানা এই যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের আছে।
আপনি কালার কেয়ার করবেন, আপনি রেগুলার ওয়াশ করবেন, আপনি ড্যান্ড্রফ কন্ট্রোল করবেন, আপনি হেয়ারফল কন্ট্রোল করবেন, আপনি আলাদা করে ট্রিটমেন্ট করবেন মাস্ক এবং তার জন্য স্ক্যাল্প টনিক রয়েছে এবং বিউটিফুল প্রোডাক্ট। হ্যাঁ, এটা নিয়ে কোনো কথা হবে না। তো এবারে স্কিন কেয়ার যেটা বলতে চাইছিলাম যে ফেস ওয়াশ আলাদা করে মানে আছে, আমরা আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে বিশেষ করে অ্যাটিটিউড বলে একটা গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে আপনার তার একটা হার্বাল রেঞ্জ রয়েছে। হার্বাল রেঞ্জটা ডে নাইট এবং ফেস ওয়াশ, তার স্ক্রাব এভরিথিং রয়েছে। এবং তারপরে রয়েছে অ্যাটিটিউড থেকে আমাদের হচ্ছে আর্টিস্ট। এটা হচ্ছে কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা ব্র্যান্ড এবং আর্টিস্ট হচ্ছে ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট সেলিং একটা স্কিন কেয়ার ব্র্যান্ড। ইন্ডিয়াতে নাম্বার 1 একটা সেলিং ব্র্যান্ড এবং কোয়ালিটির দিক দিয়ে এটা নিয়েও কোনো কথা হবে না। এসটি নিউট্রিশনেরও ডেইলি কেয়ার, উইকলি কেয়ার আলাদা করে, ভিটামিন সি আলাদা করে, সিরাম, বিভিন্ন রকম স্কিন টাইপ অনুযায়ী কিন্তু এর কিন্তু সব ধরনের প্রোডাক্ট রয়েছে। তারপরে আসি, এখানেও প্রায় 30-34 খানা প্রোডাক্ট রয়েছে স্কিন কেয়ার। তারপরে চলে আসছি হেলথ কেয়ার। হেলথ অবশ্য আমরা প্রত্যেকে আমরা চাই যে এটা স্বাস্থ্য ভালো রাখতে, প্রত্যেকে আমরা চাই, কিন্তু তার জন্য হয়তো ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক আমরা করে উঠতে পারি না, কিন্তু মুখে আমরা কিন্তু বলি। সত্যিকারের মুখে বলার কাজে করার মধ্যে তফাৎ আছে। যেরকম ধরুন আপনি একটা ডিসিশন জানলেন, বললেন, মনে মনে হয়তো শুনলেন যে ডেইলি মর্নিং ওয়াক করা খুব ভালো, সিম্পল ব্যাপার, কিন্তু আপনি ডেইলি মর্নিং ওয়াক বা ডেইলি যোগাসন কিন্তু করতে পারবেন। তো এখানে আমাদের সেটা তো ভালো কথা, কিন্তু সেই সব করার পাশাপাশিও আমরা এখন বর্তমান দিনে যেসব খাবার খাচ্ছি, সেই খাবার কিন্তু আমাদের কিন্তু বলা হচ্ছে যে লাইফস্টাইল এর কারণে এবং ওই খাবারের কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকম ডিজেনারেটিভ ডিজিজ কিন্তু বেড়ে যাচ্ছে। আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাস, অ্যাসিডিটি দেখবেন। হ্যাঁ, এইগুলো মানে প্রত্যেকের ঘরে ঘরে একদম প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। আগেকার দিনে যে আমরা হাত ধুয়ে খাচ্ছি, বিভিন্ন রকম খাবার খাচ্ছি, ভ্যারাইটি খাচ্ছি, সবই করছি যতটুকু পারছি যে যার সামর্থ্য নেই, কিন্তু ততটা ভালো কিন্তু আমরা নেই। কারণটা হচ্ছে কি, আমাদের যেসব জিনিস আমরা খাই, সে ভাত থেকে রুটি থেকে যা কিছু, সেগুলো কিন্তু এত পরিমাণ কীটনাশক সার ওষুধ দিয়ে তৈরি হচ্ছে, 40 থেকে 50% পর্যন্ত আপনার মানে চাল ডালে বা আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে কিন্তু চলে আসছে আমাদের ওর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে। যার কারণে কি হচ্ছে, আমরা অল্প সময়ের মধ্যে বুড়িয়ে যাচ্ছি। মানুষের এজিং যে ব্যাপারটা, এজটা কিন্তু কমে যাচ্ছে, খুব কম সময়ের মধ্যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। এবং দেখবেন মানুষের শক্তি সামর্থ্যও কমে যাচ্ছে, মেন্টাল পাওয়ারও উইক হচ্ছে। খাবার থেকেই তো সব হয় না। সেই জন্য আমরা কি হয়, একটু যেন মনে হয় যে যা খাচ্ছি ঠিক আছে, একটু পাশাপাশি কিছু এমন কিছু ব্যাকআপ পাওয়া যেত যেটা আমার শরীরটাকে ভালো রাখতে বা আমাকে উজ্জীবিত রাখতে, আমাকে সবসময় চাঙ্গা রাখতে হেল্প করতো। এবং দেখবেন আমরা খুব কম পরিশ্রমে আমরা ঝিমিয়ে যাই। হয় এটা স্বাভাবিক, কেন আপনার এত বড় একটা পেয়ারা খেলেন, দেখবেন আপনার ওই ছোটবেলা হয়তো আজ থেকে 20 বছর আগে এইটুকু যে পেয়ারা, তাতে যে নিউট্রিশন ভ্যালু রয়েছে, এই এত বড় বাড়িপুরের পেয়ারাতে চন্দনা দেখবেন এই কিন্তু ভ্যালু নেই। খেতে খুব ভালো লাগছে, বেশ বড়, দেখতেও ভালো, ঠিক আছে। তো সেই জায়গায় একটা আমরা ব্যাকআপ কিন্তু আমাদের নিউট্রিশন আর ওয়েলনেস প্রোডাক্ট, যেটা নিউট্রিলাইট নাম্বার 1 লিডিং ব্র্যান্ড, এটা কিন্তু একটা যোদ্ধার হাতে নিতে পারে। এবং কারণটা কি, নিউট্রিলাইট 1934 সালের কোম্পানি। চিন্তা করুন, প্রায় মানে 90 বছর কাছাকাছি হতে যাচ্ছে। মানে ভাবুন যে এই প্রোডাক্টটা এমএরও আগে, মানে এটাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো কথা নেই। অর্গানিক ফার্মে এরা চাষ করে, সে একদম সলিড প্রোডাক্ট, যেটা হচ্ছে কি বলা যে জলটাকেও পিউরিফাই করে তারা সেচ করছে, কোনো রকম পেস্টিসাইড ইউজ করছে না, জৈবিক পদ্ধতিতে পুরো চাষাবাদ করে প্রোডাক্টটাকে সঠিক প্রসেসে টাইম 3-4 ঘন্টার মধ্যে তারা ফার্ম থেকে কালেক্ট করে তারা সেই প্রোডাক্টগুলো তৈরি করছে, ঠিক আছে। এবং সেটাকে ডাইরেক্ট আমাদের থ্রু মানে আমাদেরকে সেটা ডাইরেক্ট আমাদের হাতে পৌঁছে দিচ্ছে, মানে মাঝখানে ডুপ্লিকেট হওয়ারও কিন্তু ব্যাপার নেই। এই কোয়ালিটির প্রোডাক্ট আপনি
সুস্থ আছেন, পার ডে কি খাবেন, প্রোটিন রয়েছে, ভিটামিনালের জন্য মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ডেইলি প্লাস রয়েছে। আপনি হার্ট ভালো রাখার জন্য ওমেগা গার্লিক নিতে পারেন। হ্যাঁ, যাদের হয়েছে প্রবলেম তারা তো আমরা খাবোই বিভিন্ন রকম প্রোডাক্ট। কারো বোন মানে আপনি আরো হার্টের সমস্যা আপনি মেটাতে চান, অসুবিধা নেই। হ্যাঁ, আর আপনি বোন হেলথ কে আরো ডেভেলপ করতে চান, তার জন্য আছে ক্যালসিয়াম D3 এসে যাচ্ছে। এইরকম সব রয়েছে, বিভিন্ন আলাদা করে কিডস রেঞ্জ রয়েছে, সব ধরনের প্রোডাক্ট রয়েছে, যেটা আমরা যা খাচ্ছি তার পাশাপাশি খাবো। এটা কিন্তু খাওয়ারের বিকল্প না যে খাবারটাকে সরিয়ে দিয়ে এটা খেয়ে খাচ্ছি, এটা না, তার পরিপূরক যতটা আমরা যে ঘাটতিটা হচ্ছে সেই ঘাটতিটাকে ফুলফিল করার জন্য। এইরকম প্রোডাক্ট, এইরকম কোম্পানি, এইরকম একটা হিস্ট্রি এই প্ল্যাটফর্মে। এবারে কিভাবে আপনি কেনাকাটা করলে আপনার ইনকামটা হবে, এইটা হচ্ছে এটা আসল কথা। দেখুন, তবে যে কোনো প্রোডাক্ট আমরা এই যে ইনকামটা আমরা এক্সপেন্স করছি, খরচা করছি, সেটা আমরা কিন্তু এই যে কাস্টমার হিসাবে কোনো পাড়ার দোকান থেকে কিনি, তারা আবার হোলসেলার থেকে কেনে, তারা আবার স্টকিস্ট থেকে কেনে, তারা আবার ম্যানুফ্যাকচারের কাছ থেকে কেনে। দেখা যাচ্ছে যেটা 40% কোম্পানি লভ্যাংশ রেখে ছাড়ছে, এবং সেখানে দেখবেন আমরা 100% কিনছি, প্রায় 100 টাকায় কিনছি। এবং এই যে হাত ঘুরে আসছে না, এরা কিছু কিছু প্রফিট রাখছে। এবং এই যে অ্যাডভার্টাইজ রয়েছে, প্রমোশনাল চ্যানেল একটা রয়েছে, আপনি একটা প্রোডাক্ট কোম্পানি বেরানোর পরে সেই কোম্পানিটা মার্কেটিং করবে কিভাবে, বিভিন্ন রকম সেলিব্রিটিকে দিয়ে করাচ্ছে। তাহলে সেই জায়গায় একটা কথা চিন্তা করতে হবে যে দেখা যাচ্ছে এরা 25% নিয়ে নিচ্ছে, 25% নিয়ে নিচ্ছে, এরা প্রায় নিয়ে নিচ্ছে 35%, এই করে 60% টাকা আমার আপনার কষ্টার্জিত টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আমরা এসে 100% দিয়ে কিনছি। এইখানে দুটো কতগুলো এই যে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এটাকে বলে, এই সিস্টেম এইখানে কতগুলো মেসেজ আছে। যখন এখানে সেলিব্রিটিরা যে অ্যাডভার্টাইজ দেয়, এরা কিন্তু সবাই অভিনেতা নয়। সুন্দর করে দেখবেন কি সুন্দর অ্যাডভার্টাইজ করে। খেলোয়াড় একজন, সে কিন্তু অভিনেতা নয়, সে কিন্তু সুন্দর করে অ্যাডভার্টাইজ করছে। তার মানে কি, তারও পাশাপাশি একটা অন্য স্কিল ডেভেলপ করে টাকার এক্সট্রা ইনকামের দরকার পড়েছে। যে শখে অ্যাডভার্টাইজ দিচ্ছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু খুব ভালো করে ব্যাপারটা দেখুন। তাহলে তার যদি এক্সট্রা ইনকামের দরকার থাকে, আমার আপনার এখানে যে যে ইনকামে আছে, আমাদের সেই ইনকামটা দরকার আছে কিনা ভাবুন। আর এটা করে তাদের যদি সময় থাকে, তাহলে আমাদের সময় নেই কেন, তাই না? এটা কিন্তু ভাববার বিষয়। 2 নম্বর হচ্ছে এখানে দেখুন প্রত্যেকে ইনকাম করছে সেল করে, এই স্টকিস্ট, হোলসেলার, রিটেলার প্রত্যেকে সেল করে কিন্তু ইনকাম করছে। তাহলে আমরা কি করছি, শুধু কিনছি, যার কারণে ওই জন্য ইনকাম নেই। এবং এরা আরেকটা কাজ করেছে, ম্যানুফ্যাকচারের বেশ কিছু স্টকিস্টের নেটওয়ার্ক আছে, স্টকিস্টের বেশ কিছু হোলসেলার বেশ কিছু রিটেলারের বেশ কিছু কাস্টমার আছে। প্রত্যেকে কিন্তু একটা নেটওয়ার্ক করেছে, নেটওয়ার্ক করে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে। এবং তাদের দেখুন লাইফস্টাইল, দেখুন তাদের জীবনযাপন, তাদের ছেলে মেয়ে পড়ছে, তারা দেশে বিদেশে ঘুরছে, আর আমরা কষ্ট করে খরচা করছি। আমরাও নেটওয়ার্ক করছি, ভালো লাগা জিনিসগুলো লোককে বলছি, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে করছি না বলে আমাদের কাছে কিন্তু ইনকামের রাস্তাটা এসে ক্লোজ হয়ে যাচ্ছে। এইটাকে যদি আমরা একটু ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আমরা যদি একটু পদ্ধতিটাকে চেঞ্জ করি, এই সেম কাজ করব, সেম কেনাকাটা করব, আমরা যে ডাইরেক্ট কেনাকাটা করি সেটাকে বলছে DDS। আর এইটাই হচ্ছে MA এরা কিন্তু এই সিস্টেমটা প্রোভাইড করেছে, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। আপনি বহু হাত ঘুরে কিনছিলেন, এখানে ডাইরেক্ট কেনার জন্য আপনার 60% টাকা কিন্তু অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু বাঁচবে। এবং ওখানেও আপনি যা কিনতেন এখানে তা কিনবেন, ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনার নিত্য প্রয়োজনে পাওয়া যায়। এবং পাশাপাশি আপনি ওখানে যে শেয়ার করতেন এখানেও শেয়ার করবেন। তবে হ্যাঁ, এখানে আপনি কিনবেন কিভাবে, তার জন্য আপনাকে একটা কি করতে হবে, KYC করতে হবে। KYC মানে জয়েন করতে হবে। শুধু পোড়া নিতে চাইলে আপনি কাস্টমার হিসেবে জয়েন করতে পারেন, কিন্তু কাস্টমার হলে শুধু সামথিং 10% ছাড় পাবেন। কিন্তু আমি যদি বলি ABO বিজনেস ওনার, কেন আপনি চাইছেন যে আমি তো নেটওয়ার্ক করছিলাম, আমি নেটওয়ার্ক এখানে করব, আমি তো করছিলাম অলরেডি, এই কাজটা লোককে তো ভালো লাগার কথাটা বলছিলাম, এখানেও ভালো লাগলে আমি বলবো, তাহলে আপনাকে ABO হতে হবে। আপনার আধার, ব্যাংক, প্যান নাম্বার দিয়ে আপনি জয়েন করে ABO হলেন। এবং এখানে কি করলেন, আপনি বলেন, আপনি আপনার প্রচুর মানুষকে এর সঙ্গে, আপনাকে যে ডেকেছে আপনি তার সঙ্গে, সে আপনাকে এর সঙ্গে কানেক্ট করে দিল।
এবং আপনি আবার কি করলেন, প্রচুর মানুষকে আবার এমআই সাথে কানেক্ট করার সুযোগ পেয়ে গেলেন। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন এখানে একটা মজার বিষয়, এই যে কানেকশনটা করছেন এইখানে, এখানেটা কি বলুন তো, আপনি এখানে আমি বলবো পার্টনারশিপে বিজনেস করছেন, ডিস্ট্রিবিউটারশিপ, মালিকানা ডিস্ট্রিবিউট করার একটা বিজনেস। আপনি যাদেরকে জয়েন করলেন তারাও আবার কিন্তু তারা আবার নেটওয়ার্ক বাড়াতে পারবে, তারাও তাদের ভালো লাগাটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারবে, তারাও এমএস সঙ্গে মানুষকে কানেক্ট করতে পারবে। তার মানে আপনি আলটিমেটলি ফ্রিতে জয়েন করে এই বিজনেসে জয়েন করতে হলে এরকম একটা প্রোফাইল কোম্পানি, যাদের একটা 100 বছরের কাছাকাছি হিস্ট্রি রয়েছে, 100-এর বেশি দেশে কাজ করা এক্সপিরিয়েন্স রয়েছে, 450 প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টের উপরে আপনাকে আবার 30 ডেজ ইউজের একটা ওয়ারেন্টি দিচ্ছে, তাহলে সেই রকম কোম্পানির আপনি ভাবুন, যদি এমনি কনভেনশনাল বিজনেস করতেন কয়েক কোটি টাকা ইনভেস্ট করে আপনাকে বিজনেসটা শুরু করতে হতো, আর সেই জায়গায় এখানে আমরা ফ্রিতে পাচ্ছি। এবং কি হচ্ছে যে এইখানে এই কাজটা করলে আমি কি কি বেনিফিট পাবো না, প্রথমে আমি কি পাবো, এই 60% টাকাটা কিভাবে আসবে দেখুন। প্রথমে আমি রিটেল প্রফিট পাবো 10%, আর কি আছে না আপনি ট্রেড ডিসকাউন্ট পাবেন 10%, আর এই যে পারফর্ম করছেন তা ভালো লাগা কথাটা, এখানে আগে করতেন এখনো সেই কাজটা করছেন, সেটা করার জন্য আপনি পাচ্ছেন পারফরমেন্স ইনসেন্টিভ, সেটাও 3 to 21%, এবং আর কি লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন হচ্ছে 6%, আদার্স আরো 10%। এছাড়া বেশ কিছু এক্সট্রা আমাদের বোনাস রয়েছে। বোনাস গুলো হচ্ছে যেরকম ধরুন সিএসআই প্রাইমারি লেভেলে আপনি জয়েন করার পরে, হ্যাঁ, আপনি কাস্টমারের নামে কেনা, যখন আপনি বিজনেস করার সময় বেশ কিছু আপনার কাস্টমার হবে, সবাই ডিস্ট্রিবিউটার হবে না, তখন আপনি এক্সট্রা আপনার বিজনেস ভলিউমের উপরে আপনি 5% পাবেন। নতুন জয়েন করে যদি 12 মাস আপনি 1,20,000 মানে 1200 পয়েন্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এসএসআই পাবেন 25,000 টাকা। এছাড়া বিএফআই আছে, বিবিআই আছে, এদের নানা রকমের বোনাস রয়েছে। এটা 15%, এটা 20%, নানা রকমের বোনাস আছে। মূল ব্যাপারটা লুকিয়ে আছে পারফরমেন্স ইনসেন্টিভের, পারফরমেন্স বোনাসটা কিরকম দেখুন। আপনি এই যে কাজটা করছেন, একটু উপরে লিখি, কাজটা করছেন, তো এখানে যখন আপনি নিজে ধরুন কেনাকাটা করলেন, ধরে নিন আমি ধরে নিলাম সাপোজ আপনি 50 পয়েন্ট কেনাকাটা করলেন। 50 পয়েন্ট মানে আমাদের 1 পয়েন্ট সমান আপনার 110 টাকা 1 পয়েন্ট, তার মানে 50 পয়েন্ট মানে 5,500 টাকার আপনি কেনাকাটা করলেন। মানে বেশ কিছু মানুষজনকে বলেছিলেন, এই করতে করতে দেখা গেল যে আপনার প্রায় 30,000 টাকার একটা কেনাকাটা হয়েছে সেই মাসে, তার মানে আপনাকে কোম্পানি 3% কমিশন দেবে। মানে যখন আপনার 200 পয়েন্ট পেরিয়ে যাচ্ছে তখন 3% কমিশন দেবে। এই লেভেলে 1,000-1,500 টাকা ইনকাম করা যায়। এইরকম বাড়তে বাড়তে যখন 600 পয়েন্টের বিজনেস হবে, মানে প্রায় 60-65 হাজার টাকার বিজনেস, তখন আপনি 6% পাবেন। যখন 1.5 লাখ হবে, গ্রুপ কিন্তু আপনি সেই 5,000 কি 10,000 কিনছেন, তখন 9%। যখন 2.5 লাখ হবে তখন হবে 12%, আর যখন 4.5 লাখ টাকার গ্রুপ হবে, আপনার গ্রুপ কেনাকাটা হবে, তখন আপনার হবে 15%। কত কালি ঢেলেছেন এইভাবে যখন আপনার কেনাকাটা 7.8 লাখ হবে তখন আপনি 18%। যখন 11 লাখ হবে, আমি সংক্ষেপে বলে দিলাম 21%। এগুলো এটা 200 পয়েন্ট 600 পয়েন্ট এগুলো সব আছে। তো ইনকামটাকে আমরা 3% 1,500 টাকা, এখানে 2,500 টাকা, এখানে আপনার ধরুন প্রায় 10,000 টাকা, 12% 20,000 টাকার মতো, 15% 30,000 টাকার মতো মিনিমাম। এগুলো মিনিমাম বলছি, ম্যাক্সিমাম 50,000 টাকা হতে পারে। 18% 50,000 টাকার মতো, আবার এখানে 80-90,000 টাকার মতো। এখন ভাবুন এই 15% লেভেলে আমি বলেছিলাম 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকার গ্রুপ, তাহলে 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকার গ্রুপ করার জন্য 5,000 টাকার করে কেনাকাটা হলে মোটামুটি টিমে মোটামুটি 100 জন মতো থাকলে হয়ে যাবে 5,000 টাকা করে কেনাকাটা, 100-150 জন।
তাহলে 100-150টা মানুষকে কিন্তু আমি সরাসরি আনছি না, আমি 5টা কি 10টা মানুষকে এনেছি, সেই 5 থেকে 25 হয়েছে, 25 থেকে 125 হয়েছে। আমাদের সত্যিকার এখন তো নামের তো অভাব নেই, প্রত্যেকের মোবাইলে প্রচুর নাম রয়েছে, আস্তে আস্তে দেখবেন এটা হয়ে যাবে, নাম পেয়ে যাবেন আপনি। আমি যদি সত্যিকার ওই যে বলেছিলাম প্রথমে, যদি আমি আমার ড্রিম গুলোকে ফুলফিল করতে চাই, তাহলে কিন্তু দেখবেন এই লোক আপনি পেয়ে যাবেন এবং আপনার এইরকম একটা বিজনেস ভলিউম হয়ে যাবে। তাহলে আজকের দিনে যদি 30-40 হাজার টাকা ইনকাম হয় 15% লেভেলে, তাহলে 12 মাসে 12×4 = 48, প্রায় 4 লাখ থেকে 5 লাখ টাকার ইনকাম। তাহলে আজ থেকে যদি বিজনেসটা শুরু করেন 3, 6, 9, 12, 15, মানে 4টা পিন, 5 নম্বর পিন, যদি 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস করেও লাগে, 2 বছর, 3 বছরে যদি আপনি এরকম একটা ইনকামে যান 15% লেভেলে, তাহলে ভাবুন 4-5 লাখ টাকা ইনকাম। 4-5 লাখ টাকা ইনকাম মানে প্রায় ব্যাংকে 80 লক্ষ থেকে 1 কোটি টাকা রাখার সমান সেভিংস করলে। তাহলে আজ থেকে আমরা যদি আমার ওই ওয়েস্টেজ টাইমটাকে 4-5 ঘন্টা ওই টাইমটাকে যদি বের করে শনিবার রবিবার ছুটির দিন আমি একটু মেলা খেলা কমিয়ে যদি একটু কাজে লাগাই, মানুষের ভালো করবো বলে মনে করি, এই ভালো প্রোডাক্ট গুলো দিয়ে, তাহলে কিন্তু এটা ভাববেন যে আজকে আপনি কিন্তু 80 লক্ষ টাকার অ্যাসেট বানানোর জন্য ব্যস্ত হয়েছেন। 80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা দিয়ে যদি আপনি এই শহরের বুকে বাড়ি করেন, যদি আপনার জায়গা কেনা থেকে, জায়গা কিনে হবে না, তাহলে আপনি কিন্তু এরকম 40-50 হাজার টাকার মতো কিন্তু ভাড়া পাবেন। তাহলে আজকে আমরা যে নেটওয়ার্কে ব্যস্ত হয়েছি, মানুষজনকে এই কনসেপ্টটা বলতে বেরিয়েছি, তার মানে তো আরো ভালো হচ্ছে, কারণ আপনাকে একদিন কেউ বলেছিল বলে আপনার আজকে 4-5 লাখ টাকা ইয়ারলি ইনকাম হচ্ছে, তাই না? তাহলে আজকে আমরা যে ব্যস্ত হয়েছি 1 কোটি টাকার অ্যাসেট বানানোর জন্য ব্যস্ত হয়েছি, এই লেভেলে 1.5 লাখ, 1 লাখ টাকা প্লাস 90,000 এই বিএফআই ডিবিআই নানা রকম ইনসেন্টিভ মিলে আপনার পার মান্থ মিনিমাম 1 লাখ টাকা ইনকাম হওয়ারও কিন্তু সুযোগ রয়েছে। তাহলে এখানেও আমি প্রায় 1.5-2 কোটি টাকার অ্যাসেট বানানোর জন্য ব্যস্ত হয়েছি। আজকে ভাবুন, আজকে আমরা এখানে যারা বসে আছি, আমাদের পার্ট টাইমে আমরা এটা করছি, আমাদের কি আজ থেকে 2 বছর, 4 বছর, 5 বছর, মেবি 7 বছর, মেবি 8 বছর, মেবি 10 বছর পরে এইরকম একটা নেটওয়ার্ক থেকে ইনকাম, আপনি কিন্তু সাইড বাই সাইড যে কোনো একটা দোকানও খুলে দিতে পারেন। এই কথাটা মাথায় রাখতে হবে, ওখানেও কিন্তু পারফর্ম করলে ইনকাম, না হলে নেই। সাইড বাই সাইড এইরকম নেটওয়ার্ক থেকে ইনকাম করবো, যেটা হয়তো একসময় আমি পারফরমেন্স না করতে পারলেও নিচের মানুষজনের কেনাকাটা চলতে দেখবে 200, 400, 500 মানুষের, এবং সেখান থেকে আপনার একটা 11 লক্ষ টাকার মান্থলি ভ্যালুম জেনারেট হবে, এবং সেখান থেকে আপনি প্রায় 1 লাখ টাকা ইনকাম করবেন। এটাই কিন্তু আজকে ভাবতে পারবো যে আমার কি সেরকম কোনো দিন আসছে, আমি এমন কিছু কি করছি সাইড বাই সাইড, যে একটা সেকেন্ডারি স্ট্রং সোর্স আমার ইনকামের আমি বানাতে পারবো। লেডিস জেন্ট যে কেউ এটা কিন্তু করতে পারেন, এটা কোনো মানে যে কেউ করতে পারেন, যে শুধু ছেলেরা করবে বা শুধু মেয়েরা করবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবং এই 10 লক্ষ, সরি, এই 11 লক্ষ টাকা যে টার্নওভার, মানে 21% লেভেলটা 6 মাস করলে প্লাটিনাম এবং 12 মাস করলে আপনার ফাউন্ডার প্লাটিনাম, ঠিক আছে? এই লেভেলে বিদেশ স্টোর রয়েছে, অনেক কিছু সুবিধা রয়েছে। তো এরপরে যেটা হচ্ছে যে দেখুন, তাহলে এখানে আমি টাকা পেলাম, এবং পাশাপাশি অনেকে কি হয়েছে 2,000, 4,000, 10,000, 12,000, 15,000, 20,000 টাকার জন্য দেখা যায় যে সারাদিন এমন এমন জায়গায় কাজ করতে বলছে, বসার টুলও নেই। একজনকে সেদিন প্ল্যান শোনাতে গেছিলাম, কথা হলো তার সাথে, বলছে দাদা আমাদের 12 ঘন্টা ডিউটি, বসার টুল নেই, দাঁড়িয়ে থাকতে হয়। আমি বললাম বেশি দিনের কাজ তো সম্ভব না, বলছে আমরা জেনে গেছি বেশি দিন সম্ভব না, অন্য রাস্তা খুঁজছি। ভালো হলো এটা পেলো। তো ঘটনা হচ্ছে, চিন্তা করুন, তাহলে সে তখন সেটা ছেড়ে দিতে পারে না, সে জবকে টাটা বাই বাই করতে পারে 15% লেভেলে গিয়ে। কিন্তু এটা কথা হচ্ছে যে ওই যে বলেছিলাম ভাই, এটা আপনি তো বলবেন এটা তো খুবই সহজ ব্যাপার, আমি যে প্রোডাক্ট গুলো ইউজ করতাম সেটা ইউজ করবো, আর মানুষজনকে ভালো লাগলে আগে বলতাম, এখন বলবো, তাহলে তো ব্যাপারটা মিটে গেল। এটা তো করা কোনো ব্যাপারই না। ওই আগে গল্পটা বলেছিলাম যে ভোরে উঠে মর্নিং ওয়াক করবো, এটা আমরা জানি সহজ ব্যাপার, এটা কোনো কঠিন নেই, কিন্তু নট ইজি। এটা কিন্তু আপনি ইজি ভাববেন না। তার জন্য কি করতে হবে আপনাকে, মানে সেইভাবে প্রথম হচ্ছে একটা, আপনি আপনার যে ড্রিমটাকে ইমোশনাল হতে হবে। স্বপ্নটা যদি আপনার ইমোশনাল না হয়, নাহলে এলাম গেলাম হবির মতো, সে পাড়ায় যে আমরা যেরকম ক্রিকেট খেলতাম, ওটাতে আমাদের কোনো ছিল না, টাইম পাস করতে হবে, খেলতে হয়, খেলছি, সেরকম নয় কিন্তু। কেন দেখুন, প্রথম এলে ওই ড্রিমের প্রতি আপনার সত্যি ওটা চাই কিনা, ওইটার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে বিশাল কিছু এখানে হাতি ঘোড়া মারার ব্যাপার নেই, এবং কাজটাকে কন্টিনিউ করা, এবং আপনার যে আপলাইন যারা আপনাকে ডেকেছেন
বা যারা আপনাকে জয়েন করিয়েছেন তাদের সাথে যদি আপনি টাচ রাখেন, কিন্তু তারা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবে, বুঝতে পারছেন, যে কিভাবে আপনি এগোবেন। এবং এই যে প্ল্যাটফর্মটা হচ্ছে এমআই প্ল্যাটফর্ম, বিজনেসটা আপনি না প্রথম যেন মনে হবে নিজের প্রতি একটা অবিশ্বাস কাজ করবে। এবং প্রথমে প্ল্যানটা শোনার পর আমরা কি করি, পাড়ার দেখবেন বিভিন্ন রকম ভোলাদা বা আমার কোনো বন্ধু বা নাচের ক্লাসে, গানের ক্লাসে বা ছবি আঁকার ক্লাসে বিভিন্ন যে আমাদের অন্যান্য যে বন্ধু তৈরি হয় তাদের সঙ্গে গিয়ে আমরা হয়তো পরামর্শ করি। এবারে সে হয়তো অন্য কোনো একটা কাজ করছে, বলছে না 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 এগুলো চলবে না, তার সঙ্গে আপনি পরামর্শ করলে তাহলে কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন। অনেকে আবার দেখি বিজনেসটা অনেকদিন করার পরেও গিয়ে আবার হয়তো আপনি আবার ওই রকম লোকের সাথে কথা বলছেন, তাতেও কিন্তু সে আবার নেগেটিভ করে দিচ্ছে। তো ঘটনা হচ্ছে কি, সেই জন্য প্রথম শুনে বিজনেসটা আপনাকে যিনি এনেছেন বা যিনি আপনার আপলাইন, যিনি আপনাকে ডেকেছেন তার সঙ্গে বেশি টাচে থাকুন। কেন আপনি এইটুকু বুঝেছেন যে একটা লোক 11 লক্ষ টাকার বিজনেস মানে তখনই করতে পারবে যদি 3-4টা হ্যান্ড নিয়ে যায়, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ করতে পারলে তবে গিয়ে তার 11 লক্ষ হবে। তার মানে নিচের মানুষজনকে উপরে মানে না একটা ইনকামে আনা পর্যন্ত তার কিন্তু কোনো ইনকাম নেই। আপনি যদি 5 লাখ টাকা একটা গ্রুপ করেন, ধরে নিলাম এখানে 5 লাখ টাকা গ্রুপ করেছে কি তিলোত্তমাদি, আপনার আপলাইনের কিন্তু ইনকাম 0, তার কিন্তু কোনো ইনকাম নেই আপনার থেকে। তা আমরা যে কখনোই এরকম ভাববো না যে আমি করে দিলাম আপলাইনের হয়ে গেল। এখানে যদি সে যদি সাইডে 4 লাখ, 3 লাখ, 2 লাখ না করে তার কিন্তু ইনকাম 0, যতক্ষণ না ডিফারেন্স তৈরি হচ্ছে। আপলাইনও 15, ডাউনলাইনও 15, ইনকাম কিন্তু 0, তাই না? ধরো আপনার একার কিন্তু কোনো ভূমিকা নেই, আপনার আপলাইন যদি ঠিক 3-4 জন মানুষকে এইভাবে তৈরি করবে, তাহলে যে একদিন নিজে 3 লাখ, 4 লাখ, 2 লাখে ছিল 3-4টা মানুষকে 10 লাখ করলো, সেরকম আপনিও তো কিছু মানুষজনকে করছেন, দিয়ে 2 লাখ 3 লাখে গেছেন, আপনিও তো তাদেরকে চাইবেন 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ করে আপনি একদিন 10 লাখে আসতে, গল্পটা তো তখন শুরু হবে। এবং দেখবেন, এবং এই লেভেলটাই কিন্তু আপনি আসতে পারবেন। ওই যে বললাম, যদি আপনি আপনার ড্রিমে ফোকাস থাকেন এবং প্রাইমারি হলো আপনার আপলাইনের সঙ্গে যদি চিটে থাকেন যে কি করতে হবে এবং প্রায়োরিটি দেন আপনার ড্রিমে, এবং আপলাইনের প্ল্যানিংটাকে যদি ঠিকঠাক করে নিজে অ্যাবজর্ব করে যদি অ্যাপ্লাই করেন, এই বিজনেসে প্লাটিনাম এবং এরপরে আরো অনেক